শবে বরাত স্পেশাল আজকে আমি আপনাদের ভীষণ মজার দুটি হালুয়া রেসিপি তৈরি করে দেখাবো। একই ভিডিওতে বুটের হালুয়া আর মাখুন্দি হালুয়াটা তৈরি হবে। বুটের হালুয়া খেতে তো আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি, তার সঙ্গে কিন্তু আরেকটি অত্যন্ত জনপ্রিয় হালুয়া হচ্ছে মাখুন্দি হালুয়া। আসসালামু আলাইকুম, আমি লাবণীস কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। বুটের হালুয়া আর মাখুন্দি হালুয়া রেসিপিটি কিন্তু আজকে আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিলাম। তার মধ্যে আমি এখন আধা কেজি পরিমাণ ছোলা কিংবা বুটের ডাল দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও কমিয়ে নিতে পারেন, তবে এই হালুয়াটা তৈরি করার জন্য কিন্তু আপনাকে ছোলার ডালটাই নিতে হবে। এটাই সবথেকে বেস্ট হালুয়াটা তৈরি করার জন্য। আপনি যদি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে এভাবে ছোলা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু একদম পারফেক্ট টেস্ট আসবে। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে নিচ্ছি। আমি সারা রাতের জন্য ডালগুলো ভিজিয়ে নিয়েছি। তো ভেজানোর পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ডালগুলো কিন্তু কতটা ফুলে উঠেছে আর অনেকটা কিন্তু নরমও হয়ে গিয়েছে। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে 5 থেকে 6 ঘন্টার মতো ভিজালেই হবে। এই ডালগুলো ভিজানোর কারণে কিন্তু ডালগুলো সিদ্ধ করতে সময় একদম কম লাগবে। তো আমি চুলাটা অন করে দিলাম। এখন চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। এর মধ্যে এখন ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এখন ডালগুলোকে আমি সিদ্ধ করে নিব। তো পানিটা দেওয়ার পর এখন আমি এখানে 3 টুকরো দারুচিনি, 2টি তেজপাতা এখন এর মধ্যে দিয়ে দিব। তো মশলাটা দেওয়ার কারণে কিন্তু এর হালুয়া থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনি কিন্তু চাইলে এই ডালগুলো দুধ দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। অনেকে পানির পরিবর্তে কিন্তু দুধ ব্যবহার করে। তো আমি আজকে আপনাদের পানি দিয়ে সিদ্ধ করে বুটের হালুয়াটা তৈরি করে দেখাবো। তো যে মশলাগুলো দিয়েছিলাম সেটা এখন তুলে ফেলে দিচ্ছি। ডালগুলো থেকে কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে। তো একটা ডাল আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। তো ডালগুলো সিদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা করে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডালগুলো শিলপাটাতে বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তার মধ্যে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ঘি দিয়ে হালুয়াটা তৈরি করার চেষ্টা করবেন। এখানে আমি 1 চা চামচ বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি। তো এখন ঘিয়ের মধ্যে বাদামগুলো ভালোভাবে ভেজে নিব। তো বাদামগুলো ভেজে নেওয়ার পর এখন আমি যে ডালগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো ঘিয়ের মধ্যে কিন্তু এই ব্লেন্ডার করা ডালটা এখন ভালোভাবে ভেজে নিতে হবে। ঘি দিয়ে হালুয়াটা তৈরি করার কারণে কিন্তু হালুয়া থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে। হালুয়াটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো এখানে আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের মুখটা কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। আমার আজকের হালুয়া রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এখানে আমি বড় কাপের 2 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমরা একটু চিনি বেশি খাই তাই এখানে একটু বেশি চিনি দিয়েছি। তবে হালুয়ার পরিমাণটা বুঝে শুনে আপনারা চিনিটা এখানে দিয়ে নেবেন। তো চিনিটা দেওয়ার পর এখন আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ডালের সঙ্গে। এখানে আমি বড় কাপের 1 কাপ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নারকেল কোড়ানোটা স্কিপ করতে পারেন, তবে নারকেল কোড়ানোটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। তো এখন ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। আপনি চাইলে যে কোনো সময় এই বুটের ডালের হালুয়াটা কিন্তু তৈরি করে নিতে পারেন বাসায় ঝটপটভাবে। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। তো লবণটা দেওয়ার কারণে এখন আমি ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি নেড়ে। এই হালুয়াটা এতটাই মজার হয়ে থাকে, ছোট বড় সকলে খুবই পছন্দ করে খেয়ে নেবে। দেখবেন হালুয়া থেকে আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে, হালুয়াটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে, মানে পানিটা টেনে আসবে। সেই পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের হালুয়াটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে।
এই তো এখানে দেখতেই পাচ্ছেন পানিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে আর হালুয়াটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো চুলাটা অফ করে দেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এখানে আমি হালুয়াটা আমি সেট করার জন্য তার জন্য একটি কাঁচের পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চা চামচ অয়েল ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি চারপাশটা, যেন হালুয়াটা এখানে ঢেলে দেওয়ার পর ভালোভাবে সেট হয়ে যায়। এখন আমি হালুয়াগুলো এখানে ঢেলে নিচ্ছি। তো হালুয়াগুলো ঢেলে নেওয়ার পর আমি চারপাশটা একটু ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে। হালুয়াটা দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি বাদাম দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দের মতো কাঠবাদাম নিয়েছি। আপনারা চাইলে আরও অন্য ধরনের বাদামও এখানে দিতে পারেন, বা চাইলে আপনারা বাদামটা স্কিপও করতে পারেন। এখন আমি কাজু বাদামও দিয়ে দিচ্ছি, সাথে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। দেখুন হালুয়াটা কতটা সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজাদার হয়েছে। তো এখন আমি একটু কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা কিন্তু কাটা অংশটা তুলেও নিতে পারেন। তো দেখুন আমার পারফেক্টভাবে কিন্তু বুটের হালুয়াটা তৈরি করা হয়ে গিয়েছে। মুঘল আমলে রাজা বাদশাদের রানীরা এই মাখন দিয়ে হালুয়া খাইয়ে কিন্তু বশ করত। মাত্র 4টি উপকরণে কিন্তু খুব সহজভাবে এই মাখন দিয়ে হালুয়াটা তৈরি করে নিতে পারবেন। আমি আজকে এই মাখন দিয়ে হালুয়া তৈরি করার জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ কাঁচা সুজি নিয়েছি। এখানে আমি কাঁচা সুজিটাই ব্যবহার করব। আর এখানে আমি 2 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। দুধটা এখন সুজির মধ্যে ঢেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু ফুল ক্রিম দুধটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু হালুয়াটা খেতে অনেক বেশি টেস্টি হবে। বা আপনি চাইলে কুসুম গরম পানির মধ্যে গুঁড়া দুধটা গুলিয়েও কিন্তু এখানে দিতে পারেন। দুধটা দেওয়ার পর আমি সুজি আর দুধটা একসাথে একটা চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধ আর সুজিটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি 10 মিনিটের জন্য একটা সাইডে এভাবে রেখে দিব। এখন হচ্ছে হালুয়া তৈরি করার পালা। তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, আর তার মধ্যে এখানে আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আজকে আমি 1 কাপ ঘি দিয়ে এই সুজিটা রান্না করব। সেজন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে আমি 7 থেকে 8টি কাঠবাদাম, 4 থেকে 5টি কাজু বাদাম আর 8 থেকে 9টি কিশমিশ নিয়েছি। এখন চুলার আঁচটা লোতে রেখে এই ঘিয়ের মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিব হালকা করে। দেখুন ড্রাই ফ্রুটসগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে আর খুব সুন্দর একটি গ্রান বের হয়েছে। বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। ড্রাই ফ্রুটসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে বাটিতে তুলে নিচ্ছি। এই ড্রাই ফ্রুটসগুলো আমি হালুয়াটা রান্নার ক্ষেত্রে ব্যবহার করব। তো আমি আবার অবশিষ্ট ঘিটা দিয়ে দিলাম। তার মধ্যে থেকে 2 চা চামচ ঘি আবার রেখে দিয়েছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। এখন ঘিটা একটু নেড়েচেড়ে নিলাম। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি চিনির একটা ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য ঘিয়ের মধ্যে আমি চিনিটা দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন যে চিনিটা কিন্তু গলে ক্যারামেল তৈরি হয়ে যাবে। অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা দলা পাকিয়ে যেতে পারে, মানে চিনিটা চাকা চাকা হয়ে যেতে পারে। তবে ধৈর্য না হারিয়ে কিছুক্ষণ সময় নিয়ে নাড়তে চাড়তে থাকবেন, দেখবেন যে চিনিটা কিন্তু গলে এভাবে পানির মতো হয়ে যাবে। অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এটা কিন্তু অনবরত নেড়েচেড়ে যেতে হবে। আর খেয়াল করবেন যে এর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে আর ক্যারামেলটাও কিন্তু ঘন হয়ে যাবে আস্তে আস্তে। দেখুন ক্যারামেলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এই সুজিটা রান্না করার ক্ষেত্রে মাত্র 1 কাপ চিনি ব্যবহার করব। 1 কাপ চিনিটা কিন্তু যথেষ্ট মিষ্টি হবে। আপনারা যদি আরও চিনি খেতে পছন্দ করেন তাহলে চিনি দিয়ে নেবেন পরবর্তীতে সুজিটা রান্না করার সময়। ক্যারামেলটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে দেখুন। এখন যে দুধ আর সুজিটা মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। চুলার আঁচটা কিন্তু এখন একদম লোতে রেখে তারপর এটা নাড়তে চাড়তে হবে। দেখা যায় চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিলে এটা ছিটা আপনার শরীরে আসতে পারে, তাই চুলার আঁচটা লোতে রেখে এই সুজিটা ক্যারামেলের সঙ্গে মিক্স করে নিতে হবে, দুধ আর সুজির মিশ্রণটা। এটা কিন্তু অনবরত নেড়েচেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। নাড়তে চাড়তে থাকবেন, আস্তে আস্তে দেখবেন যে মিশ্রণটা কিন্তু ঘন হয়ে আসবে।
এই হালুয়ার মধ্যে সুন্দর একটি ফ্লেভারের জন্য এখানে আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এটা ভালোভাবে আবার নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর যে কোনো মিষ্টি জিনিস রান্নার ক্ষেত্রে কিন্তু একটু লবণ না দিলে সেটা ভালো লাগে না, তার জন্য এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যেন হালুয়ার মধ্যে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আবার আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের এই হালুয়া রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এখন এখানে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তবে আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি উঠিয়ে রেখেছি, এটা পরবর্তীতে হালুয়াটা ডেকোরেশন করার জন্য। অর্ধেকটা আমি এখানে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সর্বশেষে এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার কারণে কিন্তু হালুয়া থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, আর হালুয়াটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। চেষ্টা করবেন হালুয়াটা ঘি দিয়ে রান্না করার জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণ ঘি ব্যবহার করেছি। আস্তে আস্তে দেখুন হালুয়াটা কিন্তু আমার ঘন হয়ে এসেছে। হালুয়াটা আমার রান্না করা হয়ে গিয়েছে। চুলাটা অফ করে এখন আমি হালুয়াটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন হালুয়াটা দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে। মাখন দিয়ে হালুয়াটা পরিবেশন করা শেষে এখন যেই বাকি ড্রাই ফ্রুটসগুলো ছিল সেটা আমি উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি, যেন দেখতেও ভালো লাগে। এই ড্রাই ফ্রুটসটা দেওয়ার কারণে কিন্তু হালুয়াটা খেতে অনেক বেশি টেস্টি হবে। যারা ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করেন না তারা চাইলে বাদও দিতে পারেন। মোগল আমলের রাজা বাদশারা কিন্তু এই মাখন দিয়ে হালুয়াটা খুবই পছন্দ করে খেতেন। এই মাখন দিয়ে হালুয়াটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। বাড়িতে একবার হলো এই হালুয়াটা ট্রাই করে দেখবেন, বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে। হালুয়া রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।